সোমনাথ মুখার্জি, পৌরপ্রধান, টাকি পৌরসভা। যে একের পর একভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে রাজ্য সভাপতি ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে অমিত শাহ, নরেন্দ্র মোদীজি যারা আসছে যাচ্ছে, এর আগের নির্বাচনেও এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা যত ছোট করবার চেষ্টা করছেন, মানুষ তত ওনাদের বিরুদ্ধেই যাচ্ছেন এবং মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না। আর বিরোধী দলনেতা সম্পর্কে কী বলবো, আমি তো বিরোধী দলনেতার সাথেও রাজনীতি একজনের মতন উনি পরিবর্তিত হয়ে গেছেন, হয়ে গিয়ে এখন উনি বিজেপি বলে দোল টানছেন এবং ওরা যা শেখাচ্ছে উনি তোতা পাখির মতো সেটাই বলছেন। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুব একটা চিন্তিত নই, কারণ মমতা ব্যানার্জি মানুষের কাছে বেঁচে আছে প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে। আমি কি এখানে বোঝা যাচ্ছে মহিলাদেরকে কোনো প্রলোভন দেওয়া হচ্ছে? অবশ্যই এটা প্রলোভন দেখানো হচ্ছে। আপনারা একটু পিছনে ফিরে যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী প্রকল্প চালু করলেন, কন্যাশ্রী প্রকল্প আজকে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে এটা প্রতিষ্ঠিত পেল যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। মহিলাদের শিক্ষা, সংস্কৃতি, তাদের নিজেদের মাথা তুলে দাঁড়াবার জন্য উদ্দীপনা জাগানো। সেই সময় আপনারা বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে ভারতবর্ষের কোন রাজ্যে দেখাতে পারবে যে এই নরেন্দ্র মোদীজির সরকার বা শুভেন্দু অধিকারীরা এক জায়গাতেও দেখা যে এই কন্যাশ্রীর মতন প্রকল্প তারা চালু করতে পেরেছে? এবার তারা সমস্তটাই ধাপ্পাবাজি দিচ্ছে এবং সেই সাথে মায়েদের বোনেদের অপমানিত করছে। 500 টাকা নেই, কারণ 500 টাকাটা হয়তো উনি দেখছেন একটা 500 টাকা কি 1000 টাকা। একজন মা সকাল থেকে উঠে রাত পর্যন্ত সে যখন হেসেলে সময় কাটায়, বাড়ির সংসারটাকে মাথায় করে নিয়ে ঘোরে, তার কাছে পান খাওয়ার পয়সাটুকুও নিজের কাছে থাকে না, তার কাছে এটাকে একটা হাত খরচ পাওয়া, তার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত তাহলে কোনো কারোর সরকারের মাথায় এটা কেন আসেনি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছেন তখনই ভারতবর্ষে চিন্তাভাবনা করতে শুরু করছেন যে এটাকে করা যেতে পারে, ওরাই স্বীকৃতি দিচ্ছে এটাকে। দেখুন, আমাদের এখানে মানুষের কি বলবো, আপনার 40 বছরেরও বেশি চাহিদা ছিল এটা, যে বাড়ি বাড়ি পানীয় জল। এবং আমাদের দুর্ভাগ্য যে এখানে কিন্তু একটা সময় বামফ্রন্টের মন্ত্রী মাননীয় গৌতম দেব, উনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ছিলেন, এই দপ্তরের মন্ত্রী, তখনও এটা হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আজকে এত বছর পর এটা করছেন। এবং আপনারা জানলে অবাক হবেন যে টাকিতে মাত্র একটি জায়গা ছাড়া মাটির নিচের যে জল, সেই জলটা পানীয় জলের উপযুক্ত নয়, যার জন্য আরও মারাত্মক। এই জলটা আসবে ব্যারাকপুরের পলতা থেকে, কাজ বসিরহাটের পর্যন্ত শেষ হয়ে গেছে। আমাদের টাকির কাজ আগামী টার্গেট 26 সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু হয়ে যাবে, তার কাজ দ্রুত গতিতে চলছে। আরও যত দিন যাবে আপনারা দেখবেন বিজেপির পাশ থেকে আরও অনেক মানুষ, রেখা পাত্রের সাথে যারা গিয়েছিলেন, আরও বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে গিয়েছিলেন, তারা সকলেই ফিরতে শুরু করেছেন। কারণ বিজেপি শুধু মানুষের কাছে প্রমাণিত যে শুধুমাত্র ধর্মের অন্ধত্ব দিয়ে ছাড়া বিজেপি মানুষের কাজের জন্য কোনো ভূমিকা তারা পালন করে না, মানুষের সাথে থাকে না, মানুষের পাশে থাকে না। 2026 আমরা এটাই বলবো যে পশ্চিমবাংলার সংস্কৃতিবান মানুষ, পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা একই সাথে দুর্গাপুজো করে, একই সাথে ঈদ উৎসব পালন করে, যারা একই সাথে জগন্নাথ দেবেরও পুজো করে, একই সাথে রাধাকৃষ্ণেরও পুজো করে, আবার দরগাতেও যায়। আজকে এক কথায় বলবো যে উনি বোধহয় ভুলে গেছেন এই পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলা যেখানে দক্ষিণেশ্বর মন্দিরে একদিকে কালী মাকে যখন পুজো করা হয়, অপরদিকে সেখানে পীরের দরগাতেও চাদর চড়ানো হয়। রানী রাসমণির মতো মানুষ, তিনি রামকৃষ্ণদেবের হাত ধরে এটাকেও তিনি মেনে নিয়েছেন। এটা বাংলার কালচার, বাংলার সংস্কৃতি। বাংলার হিন্দুত্ববাদকে উনি এই বিহারি কালচার বা বাইরের যে গুজরাটি কালচার, উত্তরপ্রদেশ কালচার দিয়ে বাংলার বাঙালিকে উনি জব্দ করতে পারবেন না, তাদেরকে ভুল বোঝাতে পারবেন না। আজকে যারা বলছেন তারা আজকে বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন,
শেষ লোকসভা নির্বাচন, আমি বিধানসভার ধরছি না, শেষ লোকসভা নির্বাচন, সেই শেষ লোকসভা নির্বাচনে দফায় দফায় পশ্চিমবাংলায় সব থেকে বেশি দফায় ভোট করিয়েছিলেন ওনারা, যে সেখানে সেন্ট্রাল ফোর্স, সেখানে নির্বাচন কমিশন সমস্ত কিছু গার্ড তারা নিয়ে নির্বাচন করেছিলেন তৃণমূল কংগ্রেসকে ফেলে দেওয়ার জন্য। আজকে ফলটা উল্টো হয়েছিল, মানুষ বিজেপির যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যা থেকে আরও কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার দেখুন, সেন্ট্রাল ফোর্স, দিল্লি থেকে উড়ে আসা নেতৃত্ব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত মন্ত্রীদের এনেও এটা করা সম্ভব হয় না একটাই কারণে। দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, সকালে উঠে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত আমরা স্কুল, কলেজ, হসপিটাল, মানুষের রক্ত, মানুষের সেবা, মানুষের প্রত্যেক দিনের কাজ, তার মধ্যে তৃণমূল কংগ্রেস সময় কাটায়, মানুষের সাথে থাকে। তাদেরকে খুঁজে পাওয়া যায় না মানুষের কাজের সময়, শুধু রাজনৈতিক মঞ্চে বড় বক্তৃতা ছাড়া মানুষ তাদের দেখতে পায় না।